This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্বাচনের ফলাফলের দিকে নজর রয়েছে টিভি9 বাংলা প্রতি মুহূর্তের আপডেট সবার আগে আপনাদের কাছে দিচ্ছে। লিমা রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে 6 কেন্দ্রে উপনির্বাচনে এখনো পর্যন্ত কি ট্রেন্ড সামনে আসছে চট করে দেখে নি। 6 কেন্দ্রের মধ্যে মাদারিহাট যেটা সবথেকে ইন্টারেস্টিং দেখার ছিল, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসে এগিয়ে রয়েছে এবং ব্যবধান বেশ খানিকটা বাড়িয়ে ফেলেছে। সিতাই, তালডাংরা, নৈহাটি, মেদিনীপুর এবং হারোয়া সব ক্ষেত্রে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং লিড ক্রমশই বাড়ছে। এবং সিতাই, নৈহাটি এই জায়গাগুলোতে কোথাও 50,000 পর্যন্ত লিড পৌঁছে গিয়েছে। খুব ইন্টারেস্টিংলি মাদারিহাট, যে মাদারিহাট বিজেপির দখলে ছিল, যেটা তাদের কাছে নিজের দখলে রাখা একটা প্রেস্টিজ ফাইট ছিল বিজেপির কাছে, সেই মাদারিহাট হারাতে চলেছে এই মুহূর্তে বিজেপি, কারণ তৃণমূল কংগ্রেসের লিড পৌঁছে গিয়েছে 15,000 ক্রস করে ফেলেছে, 20,000-এর কাছাকাছি প্রায় হতে যায়। সেখানে দাঁড়িয়ে মাদারিহাটকে এবার তৃণমূল দখল করে ফেলতে পারবে, মানে শুধু সময়ের অপেক্ষা বলা চলে। আর উপনির্বাচনে এই 6 আসনেই তৃণমূলের সবুজ ঝড়, তৃণমূলের দাপট বলা চলে। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে কোন কোন বিষয়গুলো ম্যাটার করলো, কোন কোন বিষয়, কোন কোন ইস্যু প্রভাব পড়লো, চলুন সরাসরি এই নিয়ে আলোচনা করব, কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে গেস্ট রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন তৌসিফ খান, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রাজর্ষি লাহিড়ী, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছে চন্দন ঘোষ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। সৈকত গিরি রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত। আমরা অবশ্যই ঝন্টুদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো, ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে থাকবেন আর কিছুক্ষণের মধ্যেই। কিন্তু আমি আগে রাজর্ষিদার কাছেই যেতে চাইবো শুরুতে, কারণ আমরা মহারাষ্ট্র ঝাড়খণ্ডের রেজাল্টের দিকে যেভাবে নজর রাখছি, তার পাশাপাশি আমাদের রাজ্যে 6 যে কেন্দ্র রয়েছে, সেই 6 কেন্দ্রে মানে ব্যবধানটা এতটাই বেড়ে যাচ্ছে যে বিরোধীরা কি মানে কোথায় রয়েছে সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকে গেল। তো রাজস্বীরা না, কোনোভাবে একটু অডিও সমস্যা হচ্ছে, আমরা অবশ্যই আসবো, কারণ বিজেপি কি ভাবছে রেজাল্ট নিয়ে সেটা জানা তো প্রয়োজনই রয়েছে। রাজস্বীরা শোনা যাচ্ছে? দেখুন, প্রথম কথা হচ্ছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে যেটা হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন, এবং পশ্চিমবঙ্গে যেটা সেটা হচ্ছে উপনির্বাচন। আপনারা মহারাষ্ট্র ঝাড়খণ্ডে যখন নির্বাচন হচ্ছেন তার সম্পূর্ণ ছবি দর্শককে দেখিয়েছেন, নিজেরা দেখেছেন। একটা পাতা, একটা পাথর, একটা ঢিল ছোঁড়ার কোনো ঘটনা দেখাতে পারেনি কোনো সংবাদ মাধ্যম। কিন্তু সেখানে একটা সামান্য উপনির্বাচনে যখন এখানকার চিত্রটা দেখিয়েছেন আপনারা, তখন বিভিন্ন জায়গায় দেখিয়েছেন পুলিশ কিভাবে অ্যাক্টিভলি নেমে বিরোধীদের বিপক্ষে কাজ করেছে, সরকারের পক্ষে কাজ করেছে, কিভাবে নির্বাচনের দিন বোমা ফেটেছে। এবং পশ্চিমবঙ্গে বোমা ফাটা মানে নির্বাচনের দিনকে খুব স্বাভাবিকভাবে কোনো ভোটদাতারা ঘরের থেকে যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থা করা। এই পরিস্থিতি, এই পরিবেশ যেখানে বাধ্যতামূলকভাবে প্রতিবার পশ্চিমবঙ্গে প্রতিটা নির্বাচনে ক্রিয়েট করা হয় ইন্টেনশনালি, সেখানে রেজাল্ট কি দাঁড়াবে, কি হবে, সেটা একদিক দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর উল্টো দিকে যারা পরিষ্কার দাঁড়িয়ে বলেছিল ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র তারা জিততে চলেছে, সেখানে ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ আজকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের সরকার গড়ার দিকে বিপুল জয়ে এগিয়ে যাচ্ছে। এরও তো একটা কারণ, পুরোটাই ভারতবর্ষের মধ্যে নির্বাচন হচ্ছে। মানুষ এখানে তো ভারতীয় জনতা পার্টিকে অ্যাকসেপ্ট করছে, এমন তো নয় যে অ্যাকসেপ্ট। বেশ, বুঝতে পারছি। আমি একটু তৌসিফের কাছে যেতে চাইবো। রাজর্ষি লাহিড়ী বলছেন তৌসিফ যে যেখানে দাঁড়িয়ে বাকি রাজ্যগুলোতে নির্বাচন হয়েছে, এখানে উপনির্বাচনে মানে গণতান্ত্রিক যে নির্বাচন হওয়া উচিত সেই নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তুলছে, এবং এটা আজ বলে নয়, এটা বেশ কিছুদিন ধরেই তারা বলছেন। হ্যাঁ, এটা কোনো নতুন নেই। 2024 যখন আমরা এই বছরে এমপি ইলেকশন হচ্ছিল সেখানেও এই জিনিসগুলো বললো। যখন দেখুন হেরে যাচ্ছে তো কিছু না কিছু তো বলতেই হবে। পুরো মিডিয়া সাপোর্ট, পুরো হাইকোর্ট ওদের ফেভারে সব কথা মেনে নিচ্ছে, ওদের ফেভারে অর্ডার দিচ্ছে, সেন্ট্রাল ফোর্স আছে, যে যা খুশি সব পুরো কেন্দ্রীয় সরকার সাপোর্ট পাচ্ছে। তারপরেও বলছে যে না ভাই আমরা হেরে যাচ্ছি, কেন মমতা ব্যানার্জির কাছে খুব লোক আছে। তো সেটা তো নিশ্চয়ই মাস সাপোর্ট তো মমতা ব্যানার্জির উপরে আছে। বাংলার মানুষ এখনো মমতা ব্যানার্জিকে পছন্দ করে। লাস্ট 3 মাস থেকে এরা
গালাগালি করে যাচ্ছে ডেইলি আরজি কার প্রোটেস্ট নিয়ে, যেখানে বাংলার মানুষের পছন্দের মধ্যে উত্তরবঙ্গটা হয়তো খানিকটা হলে সেখানে বাদ ছিল, কিন্তু কোথাও গিয়ে এখন সেই উত্তরবঙ্গ আস্তে আস্তে ধীরে ধীরে কোথাও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে শুরু করেছে। মাদারিহাট আজকের দিনে দাঁড়িয়ে তার সবথেকে বড় এক্সাম্পল হয়ে দাঁড়াচ্ছে। আর এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি মাদারিহাটে তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি যে ইলেকশন ব্রেকিং আসছে আপনাদের জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বললেন তৃণমূল নেতৃত্বের সঙ্গে, কারণ মাদারিহাটের রেজাল্ট তৃণমূলের কাছে নিঃসন্দেহে আজকে একটা গিফট বলা যায়। আমি কথা বলবো প্রসেনজিৎ চৌধুরীর সঙ্গে। প্রসেনজিৎ, তাহলে উত্তরবঙ্গে যেখানে বিজেপি দুর্বল, যেখানে বিজেপি শক্তিশালী, সেখানে বিজেপিকে দুর্বল করতে হবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে যে মাদারিহাট বিজেপির দখলে ছিল, সেই মাদারিহাটে কিন্তু তৃণমূল জয়ের পথে এগোচ্ছে। প্রায় 19,000-এর বেশি মার্জিন রয়েছে এই মুহূর্তে। ফলে কিন্তু কলকাতার রাজ্য নেতৃত্ব, দলের সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন তারাও খুশি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন দলের রাজ্যসভার সাংসদ এবং আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিকবড়াইকে, তিনিও শুভেচ্ছা জানিয়েছেন। তবে এখনো বেশ কয়েকটা রাউন্ড বাকি আছে, ফলে অধীর আগ্রহে সকলে অপেক্ষা করছেন যে ফাইনাল রেজাল্টে মার্জিন কত দাঁড়ায় তা নিয়ে। বেশ নজর থাকবে। এবার আমরা আবার কথা বলবো আমাদের অতিথিদের সঙ্গে। সৈকত গিরি আমাদের সঙ্গে রয়েছেন। সৈকত, একটা বিষয় আমরা দেখলাম যেটা আপনাদের তরফ থেকে বারবার বলা হচ্ছিল, তিলোত্তমা কাণ্ডের পর সাধারণ মানুষ রাস্তায় নামলেন, প্রতিবাদ করলেন, আন্দোলন করলেন এবং আপনারা বললেন যে মানুষের মতামত দিচ্ছেন। এই মতামত তাহলে ভোটের বাক্সে কেন প্রভাব পড়ে না? যেখানে এর অতীতের উপনির্বাচনগুলোতে আমরা দেখেছি যে দিনহাটার উদয়ঙ্গ খোদ তার দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড ভেঙে দিয়ে লক্ষাধিক ভোটে জিতেছেন, 90% 92% ভোট ফেলেছেন। সেখানে এটা তো প্রমাণিত যে এই উপনির্বাচনগুলো প্রহসনে পরিণত করবার প্রবণতা তৃণমূল কংগ্রেসের রয়েছে। কিন্তু তার জন্য আমরা বিরোধীরা তো দায় এড়াতে পারি না। আমরা বামপন্থীরা নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে দুর্বল রয়েছি এবং এই উপনির্বাচনে মানুষ শাসক দলের বিরাগভাজন হতে চাননি। তার জন্য শাসক দলের এই যে ভোট মেশিনারি, সেই ভোট মেশিনারির ফলাফল আজকে 6-0। কিন্তু ইন্টারেস্টিং যেটা ঘটনা সেটা হচ্ছে আরজি করের ঘটনা স্থায়ী প্রভাব এই রাজ্যের রাজনীতিতে রয়েছে কিনা সেটা আগামী দিনে প্রমাণিত হবে। কারণ এই 6টা উপনির্বাচন দিয়ে সার্বিকভাবে এই গোটা কলকাতা বা শহরতলি এলাকার মানুষের রায় আপনি বুঝতে পারবেন না। হাড়োয়াতে যেভাবে বিজেপিকে থার্ড করে আইএসএফ সেকেন্ড হয়েছে, তাতে এটা প্রমাণিত হচ্ছে ধীরে ধীরে মাদারিহাটে বিজেপির পরাজয়। সাম্প্রদায়িক শক্তিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করছে। হাড়োয়ার মতন জায়গায় সেখানে আইএসএফ এর উঠে আসা, বাম সমর্থিত আইএসএফ পার্টি, এই বিষয়টা প্রতিবার আপনাদের দেখা যায়। আমি কংগ্রেসের কাছে আসবো, চন্দনদা আমাদের সঙ্গে রয়েছে। যখন ভোটের রেজাল্ট বেরোয় তখন গিয়ে দেখা যায় আপনারা এই বিষয়গুলো আলোচনা করেন যে সংগঠন মজবুত নয়। যখন ভোট আসে, নির্বাচন হোক উপনির্বাচন হোক, তারা নির্বাচনের আগে কেন আপনারা ভাবেন না? নির্বাচনের রেজাল্টের পর মনে হয় যে যখন চুলচেরা বিশ্লেষণ হয় তখন দেখা যায় সংগঠন মজবুত নয়। তাহলে মাঠে লড়ার জন্য যে সংগঠনের প্রয়োজন হয় সেটা আগে থেকে তৈরি থাকে না কেন? না, তৈরি করবার চেষ্টা করছি, আমরা তৈরি করবার চেষ্টা করছি বলেই আমরা কোথাও আইএসএফকে সিট শেয়ার করেছি, কোথাও লিবারেশনকে সিট শেয়ার করেছি। আমরা চাই সমস্ত একটা বিকল্প শক্তিকে এক ছাতার তলায় আনতে। আমরা যদি শক্তিশালী হতাম তাহলে কি লিবারেশন, আইএসএফ, কংগ্রেস এদের সঙ্গে বারে বারে জোট বা বারে বারে আঁতাতের প্রশ্ন থাকতো? দেখুন, কংগ্রেস, আমরা, লিবারেশন, আইএসএফ, আমরা সবাই কেউ না কেউ কোনো না কোনো ভাবে সাংগঠনিকভাবে আমাদের সঙ্গে ঝন্টু বড়াইক রয়েছেন। আমি ঝন্টুদার কাছে সরাসরি এই বিষয়ে কথা বলতে চাইবো। ঝন্টুদা, আরজি কর যেটা নিয়ে দেখা গেছিল, মনে হয়েছিল এটা একটা অ্যাসিড টেস্ট হবে শাসক দলের কাছে, লিড 60,000 পর্যন্ত পৌঁছে গেল। না, আমি প্রথমে তোমাকে বলি, দেখো, গণ আন্দোলন পলিটিক্যাল নয়, এটা অ্যাপলিটিক্যাল আন্দোলনগুলো কিন্তু সবসময় যে ভোট ব্যাংকের মেশিনারিজ, যে সেই গ্রাসরুট পার্টটা, যে পার্টটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্ট হিসেবে শাসক দল কন্ট্রোল করে, সেইখানে পেনিট্রেট করতে পারে না বা করে না। আমি কেন বলছি, দেখো, এই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনটা পলিটিক্যাল পার্ট হিসেবে কিন্তু মমতা ব্যানার্জি জোর প্রান্তে নিয়ে চলে গেছিল, গণ পার্টটাকে পলিটিক্যাল উইংসে। সেটা আরজিকর হয়ে ওঠেনি। প্রথম শহরে পার্টি, তুমি বললে শহরের মধ্যে আবদ্ধ ছিল। সেকেন্ড, মাদারিহাটের অ্যাসপেক্টটা কিন্তু আরেকবার প্রমাণ করলো ছেঁড়া ছাতায় বিরোধীরা কিন্তু নিজেদের গা ঢাকতে চাইছেন। প্রত্যেকটা বিরোধী, তারা মুখে স্বীকার করুক না করুক, এটা বোধহয় শহরের মধ্যেই আটকে ছিল। তাই কারণে আমরা দেখছি হাড়োয়া, নৈহাটি, আমরা দেখছি সীতাই, ব্যবধান কোথায় পৌঁছে যাচ্ছে। এই মুহূর্তে হাড়োয়ার দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। সায়ন্তর কাছে যেতে চাইবো, কারণ ইতিমধ্যে তৃণমূল সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ছে। সায়ন্ত,
একদমই দেখো রবিউল ইসলামকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ রাউন্ডের পর প্রায় 60 থেকে 70,000 যে ব্যবধান সেটা কিন্তু বেড়ে গিয়েছে এবং সমর্থকরা তৃণমূল প্রার্থী রবিউল ইসলামকে এই সঙ্গে নিয়ে তারা উচ্ছ্বাস দেখাচ্ছে। আমি রবিউল ইসলামকে চলে যাবো। হাজী নুরুল ইসলামের কোথাও কি কাজের কারণেই এত বড় ব্যবধান? হাজী নুরুল ইসলামের কাজের কারণেই কি এত বড় ব্যবধান? একদম, হাজী নুরুল ইসলামের কাজ আছে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা এবং ভরসা আছে। একটা জিনিস বলা হয়েছিল, আইএসএফ দাবি করেছিল বামেদের ভোট আছে সেই কারণে আইএসএফই এবার এখানে বাজিমাত করবে, কিন্তু দেখা যাচ্ছে 10,000 এখনো পেরোয়নি। আইএসএফের পাশে মানুষ নেই, ওনারা মুখে বড় কথা বলেন, ওনাদের পাশে মানুষ নেই, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। হাজী নুরুল ইসলাম লোকসভা নির্বাচনে জেতার পর তিনি পুরো মেয়াদ থাকতে পারলেন না, এইটা কি কোথাও আক্ষেপ হয় যে বাবার আসনের থেকে বাবা যদি দেখে যেতে পারতো তাহলে ভালো হতো? অবশ্যই, যে মানুষটার সঙ্গে আমি সুখ দুঃখ ভাগ করতাম সেই মানুষটা আজকে আমার পাশে নেই। বেশ, বুঝতে পারছি সায়ন্ত। আমি একটু রাজশ্রী লাহিড়ীর কাছে আসতে চাইবো, কারণ রাজশ্রী যে প্রার্থী তালিকা আমরা দেখেছি, বিশেষ করে তৃণমূল কংগ্রেসেরও বলতে চাইবো, সেখানে বড় কোনো মুখ, বড় কোনো চমক তৃণমূল কংগ্রেস কিন্তু রাখেনি। সেখানে ব্যবধান কোথায় পৌঁছে যাচ্ছে? দেখুন, একটু আগেই বাম প্রতিনিধি যে কথাটা বলছিলেন যে হাড়োয়ার মতন জায়গায় বিজেপিকে থার্ড ফেলে এসে, এবার তার সঙ্গে সঙ্গে যখন এই কথাটা বলা হচ্ছে তখন আমার মনে হয় হাড়োয়ার ডেমোগ্রাফিক্স ইত্যাদি এগুলো নিয়ে আসা উচিত। তাহলে হঠাৎ করে হাড়োয়ার মানুষ আইএসএফকে সেকেন্ড করলো, আর বাকি অন্যান্য এতগুলো জায়গায় 5টি উপনির্বাচন, সেখানে কোথাও বাম ধোপে টিকতে পারছে না, এরকমটি কেন হচ্ছে? এর কারণটাও আশা করি বাম প্রতিনিধি বুঝিয়ে দেবেন। এবার এই যে ব্যবধানের কথা আপনি বলছেন, দেখুন যে কথা এর আগেও আমরা দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সর্বোচ্চ নেত্রী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বেশি ব্যবধানে ভোটে অনেক তৃণমূল কংগ্রেসের বহু নেতা জিতে আসেন। তো তাহলে পরে কি তৃণমূল কংগ্রেসে মমতার থেকেও বেশি কথা বলবো এই মুহূর্তে নৈহাটির তৃণমূল প্রার্থী কি বলছেন শুনবো। দেখা যাচ্ছে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি সৌরভ, তার সঙ্গে আমরা কানেক্ট করার চেষ্টা করছি এবং তৃণমূল প্রার্থী তিনি রয়েছেন সৌরভের সঙ্গে। সৌরভ, এই মুহূর্তে নৈহাটির তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী সনদ দে আমাদের সঙ্গে রয়েছেন। তার প্রথম প্রতিক্রিয়া আমরা নিঃসন্দেহে জেনে নেব। আমি একটা প্রশ্ন রাখতে চাই, আমার মনে হচ্ছে যে সনদ দে কি রাজনীতিবিদ নাকি অঙ্কের মাস্টারমশাই? সকালবেলা আপনার ইন্টারভিউ করলাম TV9 বাংলায়, বললেন লোকসভায় যে লিড ছিল নৈহাটিতে 15,000-এর বেশি, তার 3 গুণ করব এবং 3 ঘন্টার মধ্যে সেই 3 গুণ ফলে গেল। অঙ্কটা এতটাই ভালো বোঝেন সনদ দে? না, আসলে আমরা পার্থ ভৌমিকের নেতৃত্বে 365 দিন মানুষের সাথে থাকি, মানুষের ভাষা বুঝি, তাই মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করেছে আমার আশঙ্কাই ছিল যে 3 গুণ হবে। সামগ্রিকভাবে অনেক দিন ধরে রাজনীতি করছেন নৈহাটির পুরো সব রাজনীতিতে। এই যে স্টেডিয়ামটা দেখছি, এই স্টেডিয়ামেও আপনার যথেষ্ট অবদান আছে। আজকে এই যে রাজ্য রাজনীতিতে আইনসভায় পদার্পণ করতে চলেছেন, আপনার নিজের অনুভূতিটা কি? আমি অত্যন্ত আপ্লুত, আমার নেত্রীর কাছে আমি কৃতজ্ঞ, দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতজ্ঞ, সর্বোপরি আমার নেতা পার্থ ভৌমিকের কাছে কৃতজ্ঞ যে আমার উপর তারা আস্থা রেখেছে এবং সে সম্মান রাখতে পেরেছি। নৈহাটির কোন কাজ, যে কাজ বিধায়ক হিসেবে করতে পারলে তৃপ্ত হবেন? মানুষের সাথে আলোচনা করে নিই, অবশ্যই আগে নৈহাটি হাসপাতালের প্রায়োরিটি আমরা প্রথমেই দিচ্ছি। একটা কথা বলি যে আপনাদের একসময় সতীর্থ একই সঙ্গে লড়াই করেছেন, আজকে প্রতিদ্বন্দ্বী অর্জুন সিং, তাকে কিছু বলতে চাই? ওটা বেড়াল, ওটা সিং না, ওটা বেড়াল। বেড়াল সিং আগে ছিল, ওটা এখন বেড়াল। যখন বিজেপি দেখেছে না, ওটা বেড়ালে পরিণত হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ সৌরভ তোমায়। আমি আরেকবার রাজশ্রী লাহিড়ীর কাছে ফিরে যেতে চাইবো। রাজশ্রী, আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ এবং যে বিষয় নিয়ে, যে জায়গাটা নিয়ে সবাই আলোচনা করছে সেটা হলো মাদারিহাট, যেটা বিজেপির দখলে থাকলেও সেই মাদারিহাট হারাতে হচ্ছে বিজেপিকে এবং লিড চোখে পড়ার মতো। আবারও বলছি, কারণ এক্ষেত্রে লিডটা ফ্যাক্টর করছে। উপনির্বাচনেও যেভাবে হুহু করে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাচ্ছে, যে মাদারিহাট আপনাদেরকে হারাতে হলো, কেন হারাতে হলো? দেখুন, এর আগেও উত্তরবঙ্গে একটি জায়গায় উপনির্বাচন হয়েছে, সেখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পেয়েছি কিভাবে পুলিশ প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ভোট যাতে কেউ না দিতে যায়, স্পেসিফিক্যালি যে বুথগুলো, কারণ ফর্ম 20-র মধ্যে পরিষ্কার বোঝা যায় একটি নির্বাচনে বেরোনোর পরে যে সেই ফর্ম 20-তে কোন বুথ থেকে কোন পার্টি, কোন পলিটিক্যাল পার্টি কোন লিডটা নিয়েছে, কতটা লিড নিয়েছে, কি নিয়েছে।
এবার এগুলোর থেকে নিয়ে উপনির্বাচনে একটা ফ্যাক্টর ডেফিনেটলি ম্যাটার করে। রাজ্য সরকার, যে রাজ্যে যে সরকার থাকে সচরাচর সেই সরকার যদি প্রচণ্ড স্বৈরাচারী সরকার হয়, অত্যাচারী সরকার হয়, যেখানে গুন্ডাদের দ্বারা একটা সরকার কন্ট্রোল হচ্ছে, সেরকম পরিস্থিতি থাকলে পরে সেখানে মানুষ একটা সচরাচর সরকারের সাথে ডাইরেক্টলি টাসেলে যেতে চায় না। কারণ তা কিছুদিন আগে আপনারা দেখেছি লোকসভায় আমরা ওই লোকসভাতে আসনটি জিতেছি এবং এটা অতীতে এরকম বহু নিদর্শন আছে। বেশ বেশ, আমাদেরকে একটু তালডাংরায় নজর রাখতে হচ্ছে। আমাদের প্রতিনিধি হীরক সেখান থেকে সঙ্গে রয়েছে। আমি এই মুহূর্তে সরাসরি আমাদের দর্শকদেরকে তালডাংরা ছবিটা দেখাবো। হীরক, হীরক শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই মুহূর্তে সেলিব্রেশনের ছবিটা আমাদের দর্শকদেরকে দেখাও। একেবারে আমি দেখাতে চাইবো যে তালডাংরা বিধানসভা উপনির্বাচনের রাউন্ড যত এগোচ্ছে ততই কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্যবধান বাড়ছে এবং যত ব্যবধান বাড়ছে ততই কিন্তু তৃণমূল কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং তৃণমূল শিবিরে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কার্যত নাচে ফটকা বাটিয়ে তাদের যে ব্যবধান বাড়ছে সেই ব্যবধান কার্যত সেলিব্রেশন করছেন। তারা প্রত্যেকেই যেটা বলছেন যে এই জয় তাদের উন্নয়নের জয়। রাজ্য সরকারের যে বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলির একেবারে বুঝতে পারছি তারা জয় নিশ্চিত আগেই করেছিলেন। তারা বলেছিলেন 6-6 হবে। এখন তাদের শুধু দেখার রয়েছে যে লিড কত হয়। সেটা তালডাংরা, চিতাই, মেদিনীপুর থেকে শুরু করে নজর ছিল আমাদের অবশ্যই যেটা খুব ইম্পর্টেন্ট জায়গা মাদারিহাট, সেখানেও তৃণমূল কংগ্রেসের লিড চোখে পড়ার মতো।